আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন। আজকে কথা বলবো আমাদের বাংলাদেশের ফায়ার সার্ভিস যোদ্ধার সঙ্গে। মিরাজ, উনি আসলেই গোবিন্দগঞ্জের সন্তান, ইনি গোবিন্দগঞ্জের ছোল। উনি আছে সিলেটে কোম্পানিগঞ্জ। নাম হলো মিরাজ ভাই। আমার ভালো, খুব আমার ভিডিও দেখে। তা ভাই, আমি আপনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, বল। এই যে আপনারা যে যে কোনো জায়গায় দুর্ঘটনা হলে এই যে দেরি হয় কেন, এই যে গাড়ি আসতে কেন দেরি হয়, এই সম্বন্ধে একটু অভিজ্ঞতা দিলে আমার দর্শক খুশি হবে, আমিও খুশি হব। কেন দেরি হয়? আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর একটা কোশ্চেন করছেন আমাকে। সেটা হচ্ছে যে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এটা আসলে সেবাধর্মী প্রতিষ্ঠান। আসলে মানুষজন অনেকে আমাদেরকে কল করে, যে বলে যে আমরা কল করছি অনেক আগে, আপনাদের আসতে দেরি হচ্ছে কেন। দেখা যাচ্ছে যে ওনারা ত্রিপল লাইনে অনেক সময় কল করে। ত্রিপল লাইনে যখন কল করে, ত্রিপল লাইনে কল করার পরে দেখা যায় ওই কলটা ঘুরে আমাদের কাছে যখন চলে যায়, চলে যাওয়ার পরে আমরা সেখানে রিসিভ করে ঘটনাস্থলের নাম্বারটা আমরা নিয়ে নেওয়ার পরে ওনাদের সাথে আমরা যোগাযোগ করি। এখানে কিন্তু অনেকটা সময়ের ব্যবধান বেজে যায়, যে একখান থেকে কল আরেকখানে ট্রান্সফার করে দেওয়া হয়। দেওয়ার পরে আমাদের কাছে যখন কলটা যায়, তখন আমরা বলি মানে ঠিকানাটা আসলে মেইন হচ্ছে আমাদের হচ্ছে যে আমরা ঠিকানাটা আমাদের যখন ফুল্লিভাবে ঠিকানাটা আমাদেরকে দেওয়া হবে, তখন আমরা সুন্দরভাবে রানিং করে দ্রুত সেখানে যাইতে পারবো। আর একটা জিনিস হচ্ছে যে রাস্তাঘাটের ব্যাপার সেবার, সেটা হচ্ছে যে দেখেন, আপনাদের এলাকায় একটা দুর্ঘটনা হয়েছে। আমরা হচ্ছে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনে, ওখান থেকে যখন আপনারা এখানে আসবো, তখন যেহেতু যানজট, এখন তো জানেন রাস্তাঘাটের অবস্থা, রাস্তাঘাটের অনেক কাজবাজ চলতেছে। এগুলো আসলে অনেকটা পেরিয়ে দিয়ে আমাদেরকে আসতে হয় সেখানে। তো যাই হোক, এটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে, আসলে এটা কথা বলাটা ঠিক না। তো আপনারাও অনেকে ফায়ার সার্ভিসের নাম্বারটা রাখেন না, ত্রিপল লাইনে অনেক সময় যোগাযোগ করেন। এবং এটাই আপনারা জানেন না যে আমাদের ফায়ার সার্ভিসের একটা হটলাইন নাম্বার আছে, সেটা হচ্ছে 102। 102 নাম্বারে যখন আপনারা কল করবেন, কল করে বলবেন আমি অমুক উপজেলা থেকে বলছিলাম, বা এই জেলা থেকে বলছি, অমুক উপজেলা, সেখানে গ্রাম, এবং সেখানে যখন আপনার ঠিকানাটা দিবেন, তখন আমাদের ভালো হয়ে যায়, যে আমরা বুঝতে পারি যে যেমন গোবিন্দগঞ্জ থানা রাখালপুর ইউনিয়ন আমতলী বাজার। যখন আপনি বলবেন যে আমি গোবিন্দগঞ্জ থানা রাখালপুর ইউনিয়ন থেকে বলছিলাম, আমতলী বাজারে একটা দোকানে অগ্নিসংযোগ হয়েছে, আপনারা আসেন, তখন আমরা বুঝতে পারবো যে অমুক ইউনিয়নের। তখন আমরা রানিং দিয়ে সুন্দরভাবে ওইভাবে আমরা যাইতে পারবো। তো সেটা না করে আপনারা দেখা যায় যে কল দিয়ে বলেন শুধু আগুন লাগছে, আপনারা আসেন, বা একটা দুর্ঘটনা হয়েছে। ইদানিং আমি দেখলাম যে গোবিন্দনগর থানায় হচ্ছে নাকাইহাট ইউনিয়নে এবং দরবস্ত ইউনিয়নে অনেক জায়গায় অগ্নিসংযোগ হয়েছে। এখানে হচ্ছে আপনার ওই যে বকচর, আপনার হচ্ছে আলুর স্টোরের সামনেও রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেখানে আসলে ফায়ার সার্ভিসকে লক করার পরে ফায়ার সার্ভিস ওখানে গেছে, অনেক মানে নানা ধরনের কথাই আসলে বলছে যে দেরি হইলো কেন, বা এটা বা ওটা। তো আসলে আপনারা জানেন না যে আমরা আপনাদের ফোন পাওয়ার পরে 30 সেকেন্ডের ভেতরে আমরা স্টেশন ত্যাগ করে আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা নিজের জীবন বাজি রেখে আপনাদের ওখানে ঝাঁপা পড়ি। তো তারপরও আপনারা অনেক বকাছকা দেন। আসলে তখন আসলে আমরা এতটা উদ্ধার কাজ আপনাদের জীবন বাজি রেখে আপনাদের কাজ মানে ভালো রাখার জন্য জীবন বাজি রেখে কাজ করি, তারপর আমাদেরকে গালি খেতে হয়। তখন আসলে আমাদের অনেকটা কষ্ট লাগে, যে আসলে আমরা মানুষের সেবায় নিয়োজিত, মানুষের সেবা করি, তারপর আমাদেরকে গালি করা হয়। তো খারাপ লাগলে আসলে কি করবো, এখন জনগণ যেটাই বোঝে। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আমার মিরাজ ভাইয়ের কষ্টের কথাটা শুনলাম। তা আসলে মূল উদ্দেশ্য, মূল ঘটনাটা, যে কোনো দুর্ঘটনা হতেই পারে, বিপদটা হতেই পারে, কার কখন বিপদ আসবে ভাই বলা যাবে না। তা আমি দোয়া করি বিপদ কারোই না আসুক। এই যে মিরাজ ভাইয়ের কথা যেটা আমরা তার কাছ থেকে যেটা পেলাম, মূল উদ্দেশ্য, আমরা ঠিকানাটা দিতে আমরা ভুল করি, এই জন্যে ফায়ার সার্ভিস কোন দিকে যাবে, কোন দিকে এই যে একটা দিশাহারা হয়, আর রাস্তার মধ্যে অনেকই যানজট থাকে। তা অবশ্যই বাংলাদেশ এবং অল বিশ্বের ভাই বোনের কাছে আমি বলতে চাই, এবং
জনগণের কাছে বলতে চাই, ফায়ার সার্ভিসের গাড়িটা যখনই যাবে অবশ্যই ফায়ার সার্ভিসের গাড়িটাকে আপনারা সাইড দেবেন। আপনার সেই 9টা ফায়ার সার্ভিসের গাড়ির অন্তত যাওয়ার পরিবেশ তৈরি করে দেবেন। এই যে ফায়ার সার্ভিসের গাড়ি আটকাবেন না, আটকালে অনেক জীবনের হানি হবে, জীবনের ক্ষতি হবে। আমার মিরাজ ভাই জীবন বাজি রেখে হলেও এই ফায়ার সার্ভিস বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যতগুলো ফায়ার সার্ভিস স্টেশন আছে, যে কলিজার ভাই ও বোনেরা ফায়ার সার্ভিসের সাথে যুক্ত আছেন, জব করতেছেন, আমি দোয়া করি আল্লাহ পাক সকলকে সুস্থতা দান করুক এবং ভালো মতে সুস্থ মতে জনগণের সেবায় নিয়োজিত থাক। হ্যাঁ, আসলে গোবিন্দগঞ্জের নাম্বারটা অনেকে আসলে জানে না। গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনে আসলে এটা একটা 17টা ইউনিয়ন নিয়ে এবং পৌরসভা নিয়ে কিন্তু 18টা, আমি যতটুকু জানি যে 17টা ইউনিয়ন এবং হচ্ছে পৌরসভা নিয়ে হচ্ছে 18টা ইউনিয়ন আসলে ধরা হয়। অনেকে ফায়ার সার্ভিসের নাম্বার জানে না, অনেকে ফায়ার সার্ভিসের নাম্বার জানে না এবং ফায়ার সার্ভিসের যেটা আসলে মূলত হটলাইন নাম্বার এটাও আসলে অনেকে জানে না। তো আসলে আমি আবারও বলতে চাই যে ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার হচ্ছে 102। এই নাম্বারে আপনারা কল করে যখন আসলে ডিটেলসটা ভালো করে দিবেন তখন সাথে সেখান থেকে গাড়ি মুভ করবে। এবং গোবিন্দগঞ্জ উপজেলাবাসী আপনাদেরকে জানাই যে আপনারা এই নাম্বারটা শুধু রাখবেন, ফায়ার সার্ভিসের নাম্বারটা অনেকের জানা নেই। তো আমি এখন ফায়ার সার্ভিস গোবিন্দগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের নাম্বারটা বলতেছি, আপনারা অবশ্যই যে কোনো এক জায়গায় টুকে রাখবেন, তার কারণ দুর্যোগ দুর্ঘটনা বলে আসে না। তো দুর্যোগ দুর্ঘটনা যেহেতু বলে আসে না, আপনারা জানেন যে আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিস এমন কোনো দুর্যোগ দুর্ঘটনা নেই যে সেখানে আমরা কাজ করি না। আপনার রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে আপনার আগুন তো আছেই, আগুন পানি বা পানিতে যখন বাচ্চা যে কোনো দুর্ঘটনায় আপনারা দুর্ঘটনায় আমরা কাজ করে থাকি। এবং সেই সাথে দেখা যাচ্ছে যে কেউ ছাদে আটকা পড়ে গেছে, তাকেও নামাতে পারছে না, সেখানেও আমরা কাজ করে থাকি। গাছে উঠছে, সেখান থেকে নামতে পারতেছে না, সেখানেও আমরা কাজ করে থাকি। তো যে কোনো দুর্যোগ দুর্ঘটনা আমি বলবো যে এভরিথিং, যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় আমাদেরকে লক করবেন, অবশ্যই আমরা সেখানে সাড়া দেব। এবং সেই সাথে বলছি যে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের নাম্বার হচ্ছে 01901023325। আবারও বলছি 01901023325। এই নাম্বারটা আপনারা রাখবেন, যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় আমাদেরকে লক করবেন, অবশ্যই আমরা সেখানে পৌঁছে যাব ইনশাল্লাহ। আর কলিজার ভাই ও বোনেরা অবশ্যই যাই যেখান থেকে যে থানায় যে জেলায় আপনারা ফায়ার সার্ভিসের নাম্বারটা অবশ্যই আপনারা টুকে রাখবেন, হাতের নাগালে রাখবেন, সুবিধা হবে। তার কারণ আমার বিপদ কখনো আসবে বলতে পারবো না, আমার পাশের একজনের যদি বিপদ হয় অবশ্যই ফায়ার সার্ভিসে আমরা লক করব। আর ওই লক আমরা সঠিক মতো ঠিকানা দেবো, কোন জায়গায় কোন দিক দিয়ে আসলে আপনার অতি তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের গাড়িটা আসবে, আমরা সেই অরিজিনাল লোকেশনটা দেবো ভাই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফায়ার সার্ভিসের যেনারা কর্মরত আছেন, আমি দোয়া করি সঠিক মতো নিজের প্রতি খেয়াল রেখে আপনারা কাজ করবেন। আর তাছাড়া বাচ্চা কাচ্চা যে আমরা ফায়ার সার্ভিসে দিছি, আমাদেরও তো মায়া হয় ভাই। আর আমাদের ছেলে মেয়ে যেনারা ফায়ার সার্ভিসে নিয়োগ আছেন, আসলে তাদেরও কিন্তু ছেলে মেয়ে আছে। তো অবশ্যই আমরা চাই না আমাদের ছেলে আপনার বাড়িতে আগুন লাগছে মারা যাক, আমরা এটাও চাই না। সঠিকভাবে নিজের প্রতি খেয়াল রেখে আপনারা কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিরাজ ভাইয়ের পিছনে, মিরাজ ভাইয়ের পাশে, মিরাজ ভাইয়ের প্রতি আপনারা দোয়া করবেন, আমরাও আপনাদের প্রতি দোয়া করব। আল্লাহ হাফেজ।